আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে HP ProDesk 400 G4 MT বিজনেস পিসির ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বলিং দেখাবো। তো আশা করি সাথে থাকবেন। এটা একটা ব্র্যান্ড পিসি, অনেক প্রয়োজনে পুরো পিসিটা খুলতে হয়, ডিসঅ্যাসেম্বলিং করতে হয়, তারপর অ্যাসেম্বলিং করতে হয়। তো সেটাই মূলত আজকের দেখানোর বিষয়। ডিসঅ্যাসেম্বলিং করে আপনাদের অ্যাসেম্বলিং দেখাবো, আশা করি সাথেই থাকবেন। প্রথমত আপনারা যখন পিসিটাকে ওপেন করতে চাইবেন বা খুলবেন সব কিছু, প্রথম কাজটা সেটা হচ্ছে আপনি এইটা খুলে নেবেন। আপনার সিডি রোমের যে ক্যাবেলগুলো আছে সেটা, কারণ এটা সামনের দিকে আনতে হবে। যদি আপনি এটা না খুলেন সেই ক্ষেত্রে ভেঙে যাবে। এইভাবে খুলতে হবে মূলত। এটা টান দেওয়ার সময় যদি ওই দুটো ক্যাবেল খোলা না হয় সেই ক্ষেত্রে ভেঙে যাবে। তো আপনারা আর একটা উপায়ে খুলতে পারেন। দুইটা ক্যাবেল খুলে নিয়ে এখান থেকে হার্ড ডিস্কের ক্যাবেলটাও প্রথমে খুলে নিতে পারবেন, বা পরেও চাইলে খুলতে পারবেন, কারণ এখানের ক্যাবেলগুলো যথেষ্ট বড় থাকে। সামনের দিকে হালকা প্রেস করবেন বা টেনে নেবেন। এখন খুলতে পারবেন আপনি। এটা হচ্ছে সিডি রোম, ডিভিডি রোম, এটা হার্ড ডিস্ক। এটা আলাদা করে রাখলাম। এখানে অধিকাংশ ক্যাবেলগুলোই খুবই কম জায়গা জুড়ে থাকে এবং খুবই কম ক্যাবেল। 8 পোর্টের ক্যাবেল, পাওয়ার ক্যাবেলটা। র্যামটা আমরা খুলব। কুলিং ফ্যানটা খুলব। প্রসেসরটা আমরা খুলে নেব। আগে কুলিং ফ্যানটা খুলে নিলাম, তারপর প্রসেসর খুলব। প্রসেসর খোলার সময় খেয়াল রাখবো যেন মাদারবোর্ডে যে পিনগুলো আছে প্রসেসরের স্লটের, সেগুলো যেন কোনোভাবে নষ্ট না হয় বা বাঁকা যেন না হয়ে যায়, সেই বিষয়টা সতর্কতার সঙ্গে দেখব। তারপর আমরা এখান থেকে পাওয়ার ক্যাবেলটা খুলে নিব। এইটা একটা 8 পিনের পাওয়ার সাপ্লাই। আমরা সবগুলো ক্যাবেল খোলার সময় মাথায় রাখবো যেন পরবর্তীতে অ্যাসেম্বলিং করার সময় যেন অবশ্যই যেখান থেকে খুলছি সেখানে যেন অবশ্যই লাগাতে পারি, সেই বিষয়টা মাথায় রাখবো। এখন আমি মাদারবোর্ডটা খুলে নিব। যারা নতুন খুলবেন বা নতুন যারা ডিসঅ্যাসেম্বলিং করবেন, তারা অবশ্যই প্রসেসর স্লটে কোনো একটা কাগজ বা কোনো কিছু দিয়ে প্রোটেকশান দিয়ে রাখবেন, যাতে কোনো ঝামেলা না হয়। কারণ এখান থেকে একটা পিন বাঁকা হয়ে গেলে প্রসেসরটা পাবে না।
আমাদের মাদারবোর্ডটা খুলতে হলে প্রথমত আমাদের ফ্রন্ট সাইডের যে প্যানেল আছে সেটা খুলে নিতে হবে, কারণ এই পাশ থেকেই আমাদের মূলত সাপোর্ট দিবে খোলার জন্য। এখানে যথেষ্ট জায়গা আছে, এই ফ্রন্ট সাইডের দিকে পুশ করে দিতে হবে, তা না হলে মাদারবোর্ড বের করা সম্ভব হবে না। আমরা সামান্য ফ্রন্ট সাইডের দিকে পুশ করে দিব, এখানে যথেষ্ট ফাঁকা জায়গা আছে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ফ্রন্ট সাইডের প্যানেলটা খুলে নিতে হবে। এখন ব্যাক সাইড থেকে আমরা টেনে তুলব। মাদারবোর্ড আমাদের খুলে নেওয়া হলো। অবশ্যই খেয়াল রাখবো যেন পিনগুলো বাঁকা না হয় প্রসেসর স্লটের। পাওয়ার সাপ্লাইটা খুলে নিব। এখানে একটা প্রোটেকশন আছে, আপনার পিছন থেকে পুশ যদি করা হয় তাহলে খুলবে না, যদি না এটা একটু চাপ দিয়ে ধরে রাখা হয়। এই জন্য এটা চাপ দিয়ে, হালকা চাপ দিয়ে ধরে রেখে পিছন থেকে পুশ করতে হবে। এই যে এইটা ছোট্ট একটা পাওয়ার সাপ্লাই। এখন মোটামুটি সব কিছু খোলা হয়েছে, ডিসঅ্যাসেম্বলিং করা হয়েছে। এখন অ্যাসেম্বলিং করব। প্রথমতই আমরা পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে নিব। এখন মাদারবোর্ডটা আমি লাগাবো। মাদারবোর্ডটা লাগানোর সময় যেভাবে খুলেছি ফ্রন্ট সাইডের দিকে আমরা আগে এটা ঢুকিয়ে নিব, তা না হলে মাদারবোর্ডটা বসবে না ভালোভাবে। তারপর যখন মাদারবোর্ডটা বসে যাবে ক্যাসিংয়ে, তখন ব্যাক সাইডের দিকে সেট করার চেষ্টা করব। ভালোভাবে সেট হয়ে গেলে তারপর আমরা স্ক্রু ভালোভাবে লাগিয়ে টাইট করব। এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিব। লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যেখানে আমাদের কুলিং ফ্যান লাগানো হয় সেই জায়গায় আমরা অবশ্যই লাগাবো না, বাকি এই চারটা বাদে বাকি জায়গাগুলি আমরা লাগিয়ে নিব। প্রথমেই আমরা সবগুলো স্ক্রু টাইট দিব না, হালকা করে লাগিয়ে নিব যেন সবগুলো ভালোভাবে লাগানো যায়। তা না হলে যদি একটা দুইটা টাইট করে লাগাই তাহলে পরবর্তীগুলো আর লাগানো সহজ হয় না, কারণ একটু হলেও ডিসপ্লেস হয়ে থাকে, সমস্যা হয় লাগাতে।
সবগুলো যখন লাগানো হবে তখন আমরা সবগুলো একসঙ্গে টাইট দেব। প্রত্যেকটা এখন টাইট দিয়ে নেব। এখন প্রসেসরটা লাগাবো। প্রসেসর লাগানোর আগে অবশ্যই খেয়াল করবেন যেন সঠিকভাবে বসানো হয়। তা না হলে কিন্তু পিন বাঁকা হয়ে যাবে। এখন র্যাম লাগিয়ে নিব। র্যাম লাগানোর সময় সতর্কতা অবলম্বন করবেন যাতে প্রেসার দিতে গিয়ে যেন স্লট না ভেঙে যায়। কুলিং ফ্যান অর্থাৎ হিট সিঙ্কার লাগিয়ে নিব। এখানে বেশি কেবল নাই, এই জন্য লাগানোরও তেমন ঝামেলা নেই। শুধু প্রসেসর কেবল একটা আছে, ফ্যান কেবল একটা আছে, আর পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার পয়েন্ট, বাকিগুলো তেমন কিছু নেই। এখন আমরা প্রসেসরের কেবলটা লাগালাম। ফ্রন্ট প্যানেলটা আমরা লাগিয়ে নিব। এখন আমাদের মূলত এটা খোলার কারণই হচ্ছে মাদারবোর্ডটা খোলার জন্য। প্রথমে এই সাইডটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তারপরে উপর থেকে এই তিনটা লক লাগিয়ে নিতে হবে। প্রথমে আগে নিচের দিকে করতে হবে, লাগিয়ে নিতে হবে ভালো করে। ফ্যানের কেবলটা এখন আমরা লাগাবো হচ্ছে হার্ড ডিস্ক আর ডিভিডি প্যানেল। তার আগে যে ফ্যানের প্যানেলটা লাগাবো, ফ্যানের যে কেবল আছে সেটা লাগিয়ে নিব। এখন ডিভিডি রাইডারের যে কেবলগুলো আছে সেগুলো লাগিয়ে নিব। ফ্যানটা লাগিয়ে নেই। একটু এলোমেলো করে দেখানো হলো, এমন না যে এটার কোনো সূত্র আছে আলাদা করে যে এই সূত্র অনুযায়ী খুলতে হবে, এই সূত্র অনুযায়ী লাগাতে হবে, এমন না। আপনাদের খুশি মতো খুলতে পারবেন। তবে মাদারবোর্ড খোলার সময় অবশ্যই ফ্রন্ট সাইডের যে প্যানেল আছে সেটা খুলতে হবে, এটা জরুরি বিষয়। আর অবশ্যই এই ডিভিডি রাইডারের কেবলটা প্রথমেই খুলে নিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দুইটাই মূলত হার্ড বিষয়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের মোটামুটি
কাজ শেষ। আমরা এখন লাগিয়ে নিব। কভারটা এই হচ্ছে কম্পিউটার ফুল ডিসঅ্যাসেম্বলিং অ্যান্ড অ্যাসেম্বলিং। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাথে থাকার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য